আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলের চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি বাঁকুড়া টিভিতে আজকের প্রতিবেদন বাংলার খবরে খবর বাঁকুড়া টিভিতে। এই মুহূর্তে বিশাল বড় খবর উঠে আসছে সাগরদিঘি থেকে। সাগরদিঘি জাতীয় সড়কের উপরে মোড় গ্রাম সংলগ্ন জঙ্গিপুরের দিক থেকে আগত একটি ডাম্পার সাগরদিঘি মোড় গ্রামের কাছে ট্রাফিক ওসি রাজীব কুমার মণ্ডলকে সরাসরি ধাক্কা মারে। ঘটনাস্থলেই ট্রাফিক ওসি রাজীব কুমার মণ্ডলের মৃত্যু হয়। আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। ফের অশান্ত ভাঙড়, তৃণমূল নেতাকে গুলি করে খুন। ভাঙড়ে শুটআউট, গুলিবিদ্ধ হয়ে নিহত তৃণমূল নেতা রাজ্জাক খাঁ। ঘটনাস্থলে তৃণমূলের বিধায়ক শওকত মোল্লা। হ্যালো, এই তো ভাঙড়ে সবাই একটু মোবাইল রাজ্জাক সর্দার আমাদের বিধানসভা, রাজ্জাক খান আমাদের বিধানসভা কমিটির সদস্য, আমাদের স্ট্রং লিডার। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে। ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে, মিটিং করে ও বাড়ি ফিরছিল। আসলে ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা ঘটছে। আমরা পুলিশকে, আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। কিছু জানি না, এই মাত্র তো আমি আসলাম। ওরও বাড়ি যাচ্ছিল, ও আমার তো বাড়ি যাচ্ছিল, আইএসএফের দুষ্কৃতীরা ওই কুপিয়ে খুন করে দিয়েছে।
5-7টা গুলি করে ভাই। গুলিও করেছে গুলিও করেছে কোপ মেরেছে, কুপিয়েছে, প্লাস গুলি করেছে। মারা গিয়েছে। সব সম্পূর্ণ নওশাদের উস্কানিতে হচ্ছে। কে মারা গিয়েছে? তার নাম রাজ্জাক খান এই অঞ্চলের সভাপতি, আপনাদের দলের তৃণমূল কংগ্রেসের সভাপতি। দাদা, হঠাৎ আবারও ভাঙড়ে এই যে মার্ডার, কি মানে কিভাবে দেখছেন এই ঘটনাটা? এখন আমরা ভাষা খুঁজে পাচ্ছি না। আমার এমএলএ সাহেব আসছে, কি বলে দেখি, তারপরে বলবো। বাড়িতে আমরা আগে চলে গেছি, এনে লাস্টে দেখাচ্ছি, খবর পাচ্ছি যে ডেড হয়ে গেছে, পড়ে আছে। এসে দেখছি যে গুলি হয়েছে আর 3টে কোপ আছে। কি অবস্থা আপনারা দেখেন না। এর নাম কি? রাজ্জাক খান আমাদের মামু সম্পর্কে হয়, আমাদের পাড়ার। খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। কখন ঘটনা ঘটনাটা? হ্যাঁ, কতক্ষণ আগে ঘটেছে? আরে আমরা একটু খবর পেয়েছি, এসে দেখছি পড়ে আছে। ছুটে এসে দেখছি পড়ে আছে, ছুটে এসে দেখছি পড়ে আছে। আপনারা দেখছেন বাঁকুড়া টিভি। ব্রেকিং নিউজ। অমর সামনে 21শে জুলাই শহীদ আজকে প্রস্তুতি সভার অনুষ্ঠিত হলো। রানাঘাট সর্বপ্রথম এই জেলা সভাপতি হিসাবে দায়িত্বভার নেওয়ার পর প্রথম সভা, কি বলবেন? আমি অত্যন্ত কৃতজ্ঞ, অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছি এবং সেই সঙ্গে সঙ্গে এই গুরু দায়িত্ব গ্রহণ করেছি, যে মহাদায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং জননেতা মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি এবং সমস্ত নেতৃত্ব আমাদের কাঁধে তুলে দিয়েছেন। আমাদের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ সহ প্রত্যেককে অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সঙ্গে সঙ্গে আমরা তৃণমূল যুব কংগ্রেস নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা নবরূপে জাগ্রত হয়েছে। প্রত্যেকে তাদের মিটিং মিছিলের মধ্য দিয়ে, দেওয়াল লিখনের মধ্য দিয়ে 21শে জুলাইয়ের চূড়ান্ত প্রস্তুতি পর্বে রয়েছে। আমরা প্রত্যেকে নিশ্চিত অন্যান্য শাখা সংগঠনের সঙ্গে সঙ্গে অল ইন্ডিয়া তৃণমূল যুব কংগ্রেস একটা ব্যাপক সংখ্যায় প্রত্যেক ব্লক, টাউন অঞ্চল থেকে কর্মীরা এবার পায়ে পা মিলিয়ে ধর্মতলা যাবে। সাংগঠনিক দিক থেকে যদি দেখা যায়, রানাঘাট সাংগঠনিক অনেকটা পিছিয়ে আছে, 35তম জায়গায় আজ স্থান দখল করেছে। সেই জায়গা দাঁড়িয়ে থেকে কতটা কঠিন লড়াইটা? দেখুন, রানাঘাট একসময় মমতা ব্যানার্জি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের দুর্গ ছিল। আজ বিভিন্ন কারণবশত বা আমরা মানুষের কাছে হয়তো সেইভাবে পৌঁছাতে পারি, অনেকে আমাদের থেকে দূরে সরে গেছে। কিন্তু আপনি যদি দেখেন, রানাঘাট যে সাংগঠনিক জেলা নদিয়া দক্ষিণ, সেখানে সিংহভাগ মানুষ ওপার বাংলার উদ্বাস্তু শরণার্থী মতুয়া মানুষ। তাদের প্রত্যেকটা ডেভেলপমেন্টের জন্য মমতা ব্যানার্জি কাজ করেছে। 10,50,00,000 মানুষের প্রত্যেকটা মানুষের ডেভেলপমেন্টের জন্য। আর যদি আপনি দেখেন, বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি সম্মানীয় শ্রমিকবাবু যে কথা বলেছেন, যে বহুত্ববাদে তারা বিশ্বাসী। পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে বহুত্ববাদকে যদি কেউ মান্যতা দিয়ে কাজ করে থাকেন, তার নাম মমতা ব্যানার্জি, তার নাম জননেতা অভিষেক ব্যানার্জি। তাই আমরা রানাঘাট সাংগঠনিক জেলা নদিয়া দক্ষিণ ধীরে 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 মমতা ব্যানার্জির আদর্শে উদ্বুদ্ধ হয়েছে। কিছুদিন আগে দেখা গেছে কুচবিহারে একটা এনআরসি, আসাম সরকার এনআরসির একটা কাগজ তাকে ধরিয়ে দিয়েছে। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক মন্তব্যও করেছেন, বিরোধী দলনেতাও অনেক কিছু করেছেন। যেহেতু এটা নদিয়াটা এমন একটি জায়গা যেখানে এনআরসি সিএর মতন একটা আইনের আওতার মধ্যে পড়ে, একজন বিধায়ক হিসাবে এবং সাংগঠনিক নেতা হিসাবে কীভাবে ভাবছেন এই বিষয়টা? দেখুন, যে ঘৃণ্য কাজ আসাম সরকারের ডবল ইঞ্জিনের নেতৃত্বাধীন নেতৃত্ব, সেখানকার মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, তিনি হিন্দু কষায়ের কাজ করছেন, হিন্দুত্ববাদীর মুখোশ পরে হিন্দু কষায়ের কাজ করছেন। সেখানে যে 19.5 কাছে মানুষ আসাম অ্যাকর্ড এনআরসির মাধ্যমে নাগরিকত্ব হারিয়েছেন, তার মধ্যে প্রায় 12.5 হিন্দু মানুষ। তাই হিন্দু মানুষের রক্তে কলঙ্কিত ডবল ইঞ্জিন সরকার, বিজেপি সরকার। তার হ্রাস পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির
উন্নয়নের রাজ্য সেখানে এসেও পড়েছে। আমি ধিক্কার জানাই এই ধরনের অমানবিক কর্মকাণ্ডকে। কারণ শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষে যারা রয়েছেন আমরা প্রত্যেকে এই ভারতীয় উপমহাদেশের মানুষ। অনেকে বিভিন্ন কারণবশত মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন বিভিন্ন ধর্মে ধর্মান্তরিত হয়েছে। তারা আমারই রক্ত, আমারই ভাই। আমি নিশ্চিত আমাদের প্রত্যেকের ডিএনএ টেস্ট করলে একই ডিএনএ পাওয়া যাবে। তা সামনে যেহেতু 21শে জুলাই আপনারা প্রস্তুতি সভা করলেন বটে, কতটা আশাবাদী যে এই নদিয়ার থেকে কত মানুষ সেই সভায় অংশগ্রহণ করবে যুব তরফ থেকে? দেখুন, আমাদের 21টা টাউন ব্লক রয়েছে তৃণমূল যুব কংগ্রেসের ক্ষেত্রে। অলরেডি আমরা 2-3টি ব্লকে একদম বর্ধিতভাবে উল্লেখযোগ্য কয়েক হাজার কর্মী নিয়ে আমরা কর্মী সভা করেছি 21শে জুলাই উপলক্ষে। প্রস্তুতি বৈঠক চলছে প্রত্যেকটা জায়গায়। আমরা নিশ্চিত অন্তত 10,000-এর উপরে যুব তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী নেতৃত্ব এবার মাদারের সঙ্গে পায়ে পা মিলিয়ে ধর্মতলার দিকে অগ্রসর হবে। নতুনভাবে সংগঠনের আগমন কতটা বিরোধী শক্তিকে ভেঙে দলকে শক্তিশালী করার জন্য উদ্যোগ নিচ্ছে? দেখুন, বিরোধীকে ভাঙার জন্য আগে আমার সংগঠনকে শক্তিশালী করতে হবে, ঐক্যবদ্ধ সংগঠন গড়ে তুলতে হবে, আন্দোলন গড়ে তুলতে হবে। তার জন্য আগে আমার পার্টির ইন্টারনালি স্ট্রাকচারটাকে তৈরি করা দরকার। সেই জন্য মাদার সহ সমস্ত নেতৃত্বের সহযোগিতা কাম্য এবং তাদের কাছে ডিসকাস করে সর্বমত বিনিময়ের মাধ্যমেই আমরা কমিটি এবং সংগঠন তৈরি করব। ঠিক আছে, নামটা বলুন। ডক্টর মুকুটমণি অধিকারী, বিধায়ক, 90 রানাঘাট দক্ষিণ, অল ইন্ডিয়া তৃণমূল যুব কংগ্রেস সভাপতি, নদিয়া দক্ষিণ। আপনারা দেখছেন বাঁকুড়া টিভি। ব্রেকিং নিউজ। ব্যস্ততম দিনে একের পর এক গাড়ি ছুটে চলেছে সেতু উপর দিয়ে, হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত সেতু। গুজরাটের ভাদর রাতের নদীর উপর ভেঙে পড়ল সেই যে গম্ভীরা সেতু এবং এই মর্মান্তিক ঘটনায় মারা গিয়েছেন 8 জন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার হয়েছেন আরো 3 জন। মাছি આવે છે આવે આવે আপনারা দেখছেন বাঁকুড়া টিভি। ব্রেকিং নিউজ। সোশ্যাল মিডিয়াতে পোস্ট মহুয়া মৈত্র, MP Krishnanagar, West Bengal. Just following up on the video I made 2 days ago, I just want to bring to the attention of everyone in this country the absolutely extra-constitutional illegal activities that are being carried out by BJP-ruled state governments, especially Orissa, in the name of protecting national security. The migrants from my area who were picked up and illegally detained in Orissa, all of them, after 48 hours of illegal detention, have been released upon verification of their documents, which we had done in the first day itself. 2 migrants, Robiul Sheikh and Mohir Munshi, have still been detained, still not been released. Do you know what the reason is? Their documents are okay. Everything is okay. On their phone, they had a Bangladeshi phone number, which is why they are not being released.
I would like to inform the Honorable Chief Minister of Orissa, the Chief Secretary, the DGP and the SP Jharsuguda, who has now even stopped picking up the phone calls of SP Nadia. One IPS officer is not picking up another SP's phone. I would like to inform you that I, as an MP, have family members in Bangladesh. I have friends in Bangladesh, very dear friends who I have gone to college with, whose numbers are all stored on my phone. If storing a phone number of anyone in Bangladesh is a crime in this country, I would like that the statutes and the laws of this country be amended by the BJP government in parliament to make this a crime. So we know exactly why our poor migrants are being picked up. I would not even request, I would actually, for lack of a better word, I would still request the Orissa authorities to please release Robiul Sheikh and Mohir Munshi without delay ASAP. What you are doing is illegal. We will take you to court. You have been wrapped by the High Court in Calcutta yesterday. You will really have to pay a heavy price for this because we will drag you to court and this will not have an easy end. Thank you.